আমি যে বাইরে মাল কিনতে যাই সেখানে কি কি সুবিধা ও কি কি অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয়, তো সেই ব্যাপারে আজকে আপনাদেরকে একটু ধারণা দেব। কারণ অনেকেই হয়তো যাবেন, প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেখানে যাওয়ার পরে আপনারা কি কি সুবিধা এবং অসুবিধায় পড়বেন সেই ব্যাপারে পুরো ডিটেলসে আজকে আপনাদেরকে বলবো। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকেই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর আপনার ব্যবসা অনেক বড় হোক, সুখের হোক, ঘর পরিবার নিয়ে আপনারা যেন সুখে থাকতে পারেন। আজকের ভিডিওটা হাওড়া থেকে গুন্টুর এই ভিডিওটা আমি শুটিং করছি গুন্টুর থেকে চেন্নাই যাওয়া। চেন্নাই আমি এসে কাজকর্ম সারার পর আমি একটু মরিনা বিচ ঘুরে নিলাম। আপনারাও ঘুরতে পারবেন, তবে চেন্নাই অবধি আপনার কোনো সমস্যা হবে না। সমস্যার শুরুটা চেন্নাইয়ের পর থেকে হবে। তো এখন আমি চলে এসেছি কেরালায় দেখছেন একদম মানে চায়ের বাগান, খুব সুন্দর পরিবেশ, সব দিকটায় সবুজ, একদম মন একদম পবিত্র হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যে ফরেনের মধ্যে চলে এসেছি। বাড়ি ঘর, রাস্তাঘাট সব কিছু একদম ওয়ার্ল্ড ক্লাস, একদম সুন্দর কোয়ালিটির। সেখানে মানে এক ভিডিওতে আমি সবই তুলে ধরেছি আপনাদের। রাবার গাছের বাগান আছে সেখানে, এলাচের বাগান, গোলমরিচের বাগান, জয়িত্রী বাগান, জায়ফলের বাগান, প্রত্যেকটা জিনিস আছে। এইগুলো দেখে আপনার তো প্রথমে তো খুবই মানে মন ভরে যাবে, কিন্তু অসুবিধাটা যেটা আমার হয়েছে সেই অসুবিধাটাও আপনাদেরকে একটু জানা দরকার। সেটাই আমি বানানোর জন্যই এই ভিডিওটা বানানো। তো প্রথমত আমার যে অসুবিধাটা হয়েছিল সেটা হচ্ছে ভাষা। এটা ততটা অসুবিধা নয়, তবু আমার একটু হয়েছিল। আর তার থেকেও বড় অসুবিধা শুধুমাত্র কেরালা গিয়ে আমার যেটা হয়েছিল সেটা হয়েছিল খাবারের। কারণ ওখানে মানে সমস্ত জাতির মানুষরাই কিন্তু বিফ খায়। সেক্ষেত্রে আমরা বাঙালি, আমরা তো ওই জিনিসটা খাই না। সেই কারণে আমাকে 2 দিন কিন্তু আমি প্যাকেট জাতীয় খাবার খেয়ে পুরো ছিলাম। তো এই একটা আমি নিজে অসুবিধা ফিল করেছিলাম। আর এটা হচ্ছে কোচিতে মানে যাওয়ার সময় আমি স্পেশাল করে একটা ভিডিও বানিয়েছি কোচির, তবু একটু ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কোচির সমুদ্রতে মানে এত ভালো জায়গা মানে না গেলে আপনারা বলে বোঝাতে পারবো না। মানে ওখানে বিজনেস ট্রিপটা যেটা পায় না, সেটা একদম সত্যি মানে মন ভরে যায়। একদম সুন্দর সমুদ্র, নারকেল গাছ, মানে এত সুন্দর প্রকৃতি, মানে বলার কিছু নেই। আর অসুবিধা ওইটাই। তারপরে আরও কিছু অসুবিধা আছে, যেগুলো হচ্ছে আপনার খাবার। যেটুকুই খাবার পাওয়া যায় সেটুকুই আমাদের থেকে পুরোপুরি আলাদা, সম্পূর্ণ আলাদা। তারপরে দেখুন এখানকার ভালো মাছ, কিন্তু হ্যাঁ মাছ একদম সত্যি আমরা মাছের ভক্তি, তো মাছে একদম ওখানে সেরা মাছ পাওয়া যায়। যেসব মাছ আমাদের বাংলায় সাধারণত পাওয়া যায় না, মাছ, কেঁকড়া সব একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পাওয়া যায়। সেগুলোও আপনারা খুব উপভোগ করতে পারবেন। এবং মাছ ধরার জন্য যে উপকরণগুলো আছে সেইগুলোও ইউনিক, একদম গেলে আপনারা বুঝতে পারবেন একদম নতুন। এটা হচ্ছে মাছ ধরার মানে কোচিতে, এটা মাছ ধরার ওদের ওইখানকার টেকনিক। আর যদি আপনাদের আমার এই ধরনের ভিডিওগুলো, আপনাদের যদি ইনফরমেশনগুলো মনে হয় কাজের, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন। কারণ এরকম ধরনের ভিডিও আমি আপনাদেরকে মাঝে দিতেই থাকবো। বলি ওখানে গেলে আপনাদের খরচা কত হবে, তো খরচা প্রত্যেকটা মানুষের ইনকামের উপরে ডিপেন্ড করে। আমার যেরকম ইনকাম সেরকম আমার খরচা, আপনার যেরকম ইনকাম হবে সেরকম খরচা হবে। তবুও আমি বলি আমার মোটামুটি আমি 10 দিন ছিলাম, তো 10 দিনে আমার মোটামুটি ধরুন 50-55 হাজার টাকা খালি থাকা, খাওয়া আর গাড়ি ভাড়াতে খরচা হয়েছিল। এবার হয়তো কারো বেশিও হতে পারে, কারো কম হতে পারে। মানে খাবারের কেরালাতে একদম খুবই অত্যাধিক দাম। এই দেখুন এগুলো হচ্ছে রাবারের বাগান, রাবার গাছ, এগুলো সব যেগুলো আপনার সাথে দেখছেন এগুলো রাবারের বাগান, ঠিক আছে। তো এতটা খরচা আমার হয়েছিল। এবার আপনারা খরচা হয়তো একটু মেনটেন করলে আরও কমও করা যেতে পারে, আবার আরও বেশি করলেও করা যাবে। এখানে এত সুন্দর জায়গা যে মানে পয়সার এখানে কোনো মূল্যই নেই। আর জিনিসের দাম এখানে কিন্তু অনেক বেশি, সব জিনিসের দাম কিন্তু একটু আমাদের থেকে অনেকই বেশি। তো সেই কারণে যদি কেউ ওখানে যাও মাল কিনতে, এই দুটো জিনিস তোমরা মেনটেন করে যেও। কারণ আমি যতটুকু আমার অল্প জ্ঞান আপনাদেরকে শেয়ার করলাম, যাতে আপনারা যদি অনেকেই যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এই সমস্যাগুলো হতে পারে, কিন্তু ওখানে গেলে আপনার মন ভরে যাবে। জায়গা এত সুন্দর যে একদম সত্যি মানে দেখার মতো জায়গা, পাহাড় পর্বত, ঝর্ণা, সমুদ্র, নদী সব কিছু এ ক্লাস। থ্যাংক ইউ।